আলামিন ঘোষণা করে দিলেন, আমার দিকে আসো ভালো আত্মা, তোমরা আমার দিকে আসো, যেন তোমার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট চিত্তা থাকে, এই আহ্বান করে আমাদেরকে আসার কথা বলে দিয়েছেন। বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আবার বললেন, আল্লাহ তাআলা এই কারণে তোমাদেরকে আহ্বান করেছেন, কারণটা হলো আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে। বলুন সুবহানাল্লাহ। বলেন তো, আল্লাহ কি আমাদের উপর সন্তুষ্ট আছে? সন্তুষ্ট আছে, এই কারণে আজকে আমরা এই মাহফিলের মধ্যে বসতে পেরেছি। যারা সন্তুষ্ট নেই যাদের উপরে, তারা মাহফিলের চতুর্দিকে ঘোরাফেরা করতেছে, ভিতরে ঢুকতে পারে নাই। সম্মানিত হাজিরিন, তাহলে একটু চিন্তা করা দরকার, একটু গবেষণা করা দরকার। আজকে মুসলমান চিন্তা করে না, গবেষণা করে না, লেখাপড়া করে না, এই কারণে আজকে আমাদের অধপতন। ঠিক কিনা মুসলমান? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আবার সুন্দর করে ঘোষণা করে দিলেন, ফাদখুলি ফি ইবাদি, ওই সকল ব্যক্তিদের সাথে আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো যারা দুনিয়ার বুকে ইবাদতকারী ছিল। বলুন সুবহানাল্লাহ। কি কারী ছিল? ইবাদতকারী ছিল। মাঠের মধ্যে কাজ করতেছে, এমত অবস্থায় জোহরের ওয়াক্ত হয়ে গেছে, কাজকে সমাধা করে যথা সময়ে বাড়িতে আসতে পারে নাই, বাড়িতে আসার মতো সময় পায় নাই। কিন্তু জেনে রাখো মুসলমান, পাশেই পুকুর ছিল, পুকুরে উজু করছে, উজু করার পরে ওই খেরের উপরে, ওই ধানের গাছের উপরে, ওই আলের উপরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ফরজ নামাজটা সহ সুন্নত নামাজগুলো আদায় করে দিয়েছে। এরকম মুসলমান আজকে আমাদের বাংলাদেশে আছে। এমন কিছু মানুষ মনে করে মসজিদ ছাড়া নামাজ হবে না, মসজিদেই যাওয়া লাগবে। আসলে কি তাই? আপনি ফ্রি আছেন, দোকানে বসে আড্ডা দিচ্ছেন, আপনাকে মসজিদে ডাকবে না। যারা কাজ করতেছে তাদেরকে বলতেছে, ভাই আজান দিছে, চলেন মসজিদে যাই।